উজান সার্কিট হাউসে উঠেছে খবর পেলাম, ওকে ফোন করেছিলাম, মনে হলো ও কোনো প্রবলেমে আছে, তাই এলাম। উজানের সঙ্গে তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। কি হলো, হাঁ করে কি দেখছো? আমাদের সার্কিট হাউস নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ আপনারা চলুন। এই সই সই, তুই যাবি না আমাদের সাথে? ওরা জানে আমি যাচ্ছি পরে। আচ্ছা ঠিক আছে, আপনারা চলুন। তো চলো, গাড়িতে ওঠো। না, বলছি যে যদি গাড়ি নিয়ে সার্কিট হাউস পর্যন্ত যান তাহলে কিন্তু আপনাদের বেশ অনেকটা ঘুরে যেতে হবে। আর আজকে সামনেই একটা বিচিত্রা অনুষ্ঠান আছে, আর ওরা যদি আপনাদেরকে গাড়ি নিয়ে যেতে দেখে তাহলে কিন্তু একটা মোটা টাকা চাঁদা চেয়ে বসবে। আর বেকার ওরা লাফড়া করবে, ঝামেলাঝাটি করবে, তার চেয়ে বরং আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাদেরকে শর্টকাটে পৌঁছে দিতে পারবো। কি ভাষা মুখের! এই মেয়েটা উজান বাবুর বউ হবে? কি হলো কি? চলো, নিয়ে যাবে আমাদের, এসো। হ্যাঁ চলুন। উজান, উজান শোনো, উজান আমি হাত জোর করছি বাবা, তুমি এভাবে যেও না, তুমি একটু থেকে যাও। কেন শুধু শুধু ছেলেটাকে আটকাচ্ছ বলো তো? ও যেতে চাইছে, ওকে যেতে দাও না। যাও বাবা, শোয়ের জীবন থেকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি যাও। মেয়েটা একটা আপদ, আর এই পরিবারের জন্য বিপদ। এই যে মহিলা তোমাকে টোপ খাওয়াচ্ছে না, দয়া করে ওই টোপটি আর তুমি খেও না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদেয় হও। ওই মেয়ের দ্বারা আর যাই হোক সংসার করা হবে না, আমি বাজি ধরে বলে দিচ্ছি, ও সংসার কোনোদিন করতে পারবে না। আরে কিছু জানে না কি ও সংসারের? ঘর দুয়ারের কাজকর্ম জানে না, রান্না বান্না জানে না, ভালো ভদ্র ব্যবহার করতে জানে না। সে নাকি করবে আবার সংসার? ভালোই হয়েছে। ও নাকি আবার এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, লোকে নাকি বলে ও ভালো ছাত্রী। ভালো ছাত্রীর কোনো নমুনাই তো আমার চোখে পড়ে না, সে নাকি আবার মাধ্যমিক দেবে। যত তাড়াতাড়ি সম্ভব ওর জীবন থেকে বেরো, তোমার জন্য সেটাই মঙ্গল হবে। যাও তুমি বেরো এখান থেকে। হ্যালো। তুমি কোথায় উজান? কেন? আমরা তো পড়াশ করে এসছি। কি বলছেন কি? কোথায় এসেছেন? পড়াশ স্কুলে। পড়া স্কুলে? হ্যাঁ, শুনলাম তুমি সার্কিট হাউসে রয়েছো, এখানে এসে দেখছি তুমি নেই। কোথায় তুমি? আমি তোমার শ্বশুর বাড়িতে। কোথায়? না মানে আমি আমার বন্ধুর শ্বশুর বাড়িতে এসেছি। তুমি এক্ষুনি এসো উজান। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বাই দ্য ওয়ে, আপনি কি একা এসেছেন? না না, আমার সঙ্গে আমার মেয়েও এসছে। তুমি তাড়াতাড়ি এসো। একটু দেখছি কোদের উপর বিস্ফোরণ। আমি যে কি করি? কি হয়েছে? হ্যাঁ, না কিছু না, আমি এখন আসছি। শোনো, হ্যাঁ, তোমার খাবার। খাবার? হ্যাঁ, খাবার আপনি একটা কাজ করবেন, খাবারটা সার্কিট হাউসে পাঠিয়ে দেবেন, কেমন? ও হ্যাঁ, আপনি 3টে খাবার পাঠাতে পারবেন? 3টে? হ্যাঁ। না মানে তুমি তো বাবা একা, 3টে খাবার কি হবে? হ্যাঁ তা তো ঠিক।
আসলে না আমার খিদে খুব বেড়ে গেছে। খুব আপনি 3টে খাবার পাঠাতে পারবেন কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি 3টে খাবার পাঠাতে পারবেন কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ পারবো, আমি সইকে দিয়ে পাঠিয়ে দেবো, কেমন? ওরে বাবা, 3টে খাবার! আপনারা তাহলে ভিতরে গিয়ে অপেক্ষা করুন, আমি বরং আসি। ইস, জুতোটা কি অবস্থা! এই শোনো, আচ্ছা এখানে কোনো মুচি পাওয়া যাবে যে একটু জুতো পালিশ করে দেবে? আগে মুচি তো নেই। জুতোটা কি অবস্থা বলো তো? উজান এসে কি ভাববে দেখে যে এরকম গেঁয়ো জায়গায় কেউ আসে? উজানেরও বলিয়ারি বটে। আপনার কি জুতোটা পরিষ্কার করে দিতে হবে? কেন, তুমি কি কোনো মুচি টুচি খুঁজে আনতে পারবে? না, আমি পরিষ্কার করে দিচ্ছি। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম যে উজান বাবুর আদি বাড়ি তো এখানে, তাহলে আপনার মেয়ের বিয়েটা এখানেই দিন না। কথাটা তো মন্দ বলনি, বেশ ভালোই বলেছো। ধুমধাম করে বেশ জমিদারি স্টাইলে বিয়ে হবে, কি বল বাবা, তাই না? ঠিক আছে, উজান আসুক, তারপর দেখা যাবে। সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল। তুমি আরে এই মেয়েটি তো আমাদের এখানে নিয়ে এলো। মনে নেই তোমার এনগেজমেন্ট পার্টি, তোর সঙ্গে দেখা হয়েছিল? চলো চলো ভেতরে চলো, অনেকক্ষণ চা খাইনি। তো এখানে কেউ চা ফা করে দিতে পারবে তো? না মানে আসলে সার্কিট হাউসে তো সেরকম কেউ নেই। শোনো, তুমি একটু চা করে দিতে পারবে? কি হলো, তুমি একটু চা করে দিতে পারবে? কেন পারবো না, 100 বার পারবো। চলুন। চলে এসো। বাবা, এত গয়না! পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু এত গয়না! আরে বাবা, যে কটা পছন্দ হবে রেখে দিবি, বাকিগুলো আমি আবার জুয়েলারির দোকানে ফেরত পাঠিয়ে দেবো। তারপর সেজে গুজে বসবি, যাতে যাতে কি? না মানে বলছিলাম যে তুই তো মেয়ে হয়ে জন্মেছিস, সারা জীবন তো আর দাদা ঘরে তো থাকবি না। মেয়ে হয়ে জন্মেছি, সারা জীবন তোর বাড়িতেও থাকবো না তো। এই ওরকম রসগোল্লার মতন চোখ বড় বড় করে বললে না, আমার ভেতরে যে কথা কথা আছে সবগুলো গুলিয়ে গাওয়া হয়ে যাচ্ছে। শাড়ি শাড়ি? কি ব্যাপার বলতো, শাড়ি দিচ্ছিস, গয়না দিচ্ছিস, কি বলতে চাইছিস তুই? বলছিলাম যে পাত্রপক্ষ আজকে তোকে দেখতে আসছে। মানে পাত্রপক্ষ মানে কি? কাগজে অ্যাড দিয়েছিলাম। ওরে
বাবা, পাত্রপক্ষ কত চিঠি দিয়েছে, তার মধ্যে থেকে একজনের সঙ্গে কথা ফাইনাল হয়ে গেছে, তার আজকে তোকে দেখতে আসবে। মানে ওই যে চিটেগুড়ের ব্যবসায়ী আর শুটকি মাছের ব্যবসায়ী? না, ইঞ্জিনিয়ার। দাদা একটাও কথা বলবি না, একদম চুপ কর। আর যাই কর, কোনো ইঞ্জিনিয়ারের নাম আমার সামনে তুই নিবি না। ইঞ্জিনিয়ার নাম শুনে না আমার গা পিচ্ছি একেবারে জ্বলে যায়। কারণ আমি এমন একজন ইঞ্জিনিয়ারকে এখন চিনি যার বাড়িতে আমাকে দুবেলা ঠিকাজির কাজ করতে হচ্ছে। আমি আর যাই করি কোনো ইঞ্জিনিয়ারকে বিয়ে করব না। ওরে, প্রেস্টিজে গ্যামাক্সিন হয়ে যাবে রে। আরে বাবা, আজকের দিনটা অন্তত সেজে গুজে বস, আমার কথাটা রাখ, ওদের কথা আমি দিন। বসবো না, ব্যাস। আমি কি কোনো কার্টুন নাকি, না কোনো মডেল মতো সাজিয়ে গুছিয়ে দিয়ে বসে বেরোর সামনে? আহা, মা লক্ষ্মী আমার। না মানে লক্ষ্মী বোন আমার, বলছিলাম যে দেখ, আজকে যদি ওদের তোকে পছন্দ হয়ে যায় তাহলে বিয়েটা দিয়ে দেবো। কি ব্যাপার বলতো, তোর আমাকে বিয়ে দেওয়ার এত গরজ কিসের? কোথায়? মানে কোনো মেয়ে পছন্দ করেছিস? না। মানে নিজের লাইন ক্লিয়ার করার চেষ্টা করছিস? কি বলছিস? আমি তোর বোঝা হয়ে গেছি? না। তাহলে তোর কারণটা কি? তুই আমার একটা মাত্র বোন, আমার কত শখ আহ্লাদ বলতো যে তোর বিয়েটা না ধুমধাম করে দেবো। আমি বিয়ে করবো না। এই তুই কান খুলে ভালো করে শুনে রাখ যে আমাকে যদি তুই জোর করেছিস, বিয়ের ব্যাপারে যদি আর একটাও কোনো কথা বলেছিস, আমি কিন্তু অশান্তি করবো আর সবকিছু ভাঙচুর করে দেবো। এই, আমার কথাটা শোন। আমার একান্ত অনুরোধ যে তুই আজকে সেজে গুজে বসবি। দাদা প্লিজ। দেখ, আমি খুব ভালো করে জানি যে তুই অন্য একজনকে ভালোবাসিস, কিন্তু সে তো তার দাদুর পছন্দ করা পাত্রী ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আমি তার সঙ্গে বহুবার কথা বলেছি, তুই সেটা ভালো করে জানিস। তাই আজকে তোর দাদার অনুরোধটা তোকে রাখতে হবে। তুই সেজে গুজে বসবি, কারণ তোর দাদা পাত্রপক্ষকে কথা দিয়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ, কি করছেন? করছি মানে কি আর করব, কার্টুন সাজছি, বুঝলেন? কার্টুন মানে? মানে আর কি, জোকার সাজছি। জোকার সাজছেন আপনি? কেন, কি হয়েছে কি? কি আর দেখতে আসছে, আপনার মতন আরেকটা অপদার্থ ইঞ্জিনিয়ার আমাকে আজকে দেখতে আসছে। আপনাকে দেখতে আসছে? হাসছেন কেন? আচ্ছা, আপনাকে দেখতে আসবে না? আপনি তো দেখার মতনই একজন জিনিস। হ্যাঁ সত্যি, দেখুন পৃথিবীতে যেরকম কত দেখার জিনিস আছে, মানুষ দেখতে আসে, তাজমহল, আইফেল টাওয়ার, তারপরে মিশরের পিরামিডস, ব্যাবিলনের শূন্যোদ্যান, ঠিক সেরকম আপনি। আপনার না দাঁত কটা না একেবারে ভেঙে রেখে দেবো বলে রাখলাম। আপনি আমাকে বিদ্রুপ করছেন? আপনি আমাকে বিদ্রুপ করছেন? আরে কি মুশকিল, আমি আপনাকে বিদ্রুপ করতে যাব কেন? আমি সত্যি কথা বলছি। আর সত্যি কথা কি জানেন, আপনাকে কেউ পছন্দ করবে না। যদি কেউ পছন্দ করে থাকে তাহলে সেটা হচ্ছে শুধু আমি। কি কি বললেন আপনি? কি তপা করছেন? পরে ফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো, কি লোক করেছে, কি বললাম? শিবু, এই শিবু, বাপকে নিয়ে আবার হাসা হচ্ছে, আমাকে নাকি কেউ পছন্দ করে। রে, পাত্রপক্ষ তো সত্যি এসে গেছে। কি করি এখন? নিজের বোন বলে বলছি না মিস্টার চ্যাটার্জি। এই মিস্টার মিস্টার করছো কেন? আঙ্কেল বলতে পারো না? আমি বোধহয় তোমার বাবার চেয়ে বয়সে বড়। আঙ্কেল আপনাকে বলতেই পারি, কিন্তু কি জানেন তো, আমি তো এই এলাকার একজন তালেবান লোক। চাপ! তুমি যে বড় হও না কেন, আমি বরপক্ষ, আমি মান সম্মানে তোমার চেয়ে অনেক বড়।
হ্যাঁ এই দেখো আমার দাঁড়াবার সময় নেই, তাড়াতাড়ি পাত্রীকে ডাকো। এর আগের বার তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে অনেক সময় নষ্ট করছো। ডাকো পাত্রীকে। এমনি আমি ডাকতেই পারি, হ্যাঁ, কিন্তু কিন্তু কি মানে আমার বোন না একটু শর্ট টেম্পার, মানে কি জানেন তো একটু রেগে যায়। তাই আপনার যে বাছা বাছা প্রশ্নগুলো আছে ওগুলো করবেন। বাচ্চা বাচ্চা প্রশ্ন মানে? এই একটু হেঁটে চলে দেখো তো, দেখি দেখি বাবা তোমার চুলটা কত বড়, পায়ের আঙুলগুলো ঠিক আছে। তুমি কি আমাকে প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ মনে করেছো? হ্যাঁ, আমাকে আদিম মানুষ মনে করেছো? তুমি আমি কি ভেবেছো? আমি একজন রিটায়ার্ড জাজ। আমি কত মানুষকে পানিশমেন্ট দিয়েছি, তোমাকেও পানিশমেন্ট দিতে পারি, কিন্তু কেন দেবো না জানো? আসলে তোমার সঙ্গে তো আমার একটা সম্পর্ক হতে পারে, সেই জন্য। এই দিও, অনেক বাজে কথা বলে ফেলেছি, আর সময় নষ্ট করিও না। যাও যাও, ওকে ডাকো, পাত্রীকে ডাকো। বাবা বলছে এই বিষয়টা একটু খেয়ে নিন। না না, আমি খাবো কেন? আগে আগে আমি পাত্রীকে ভালো করে জানি, এই না, বুঝি। আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমার বোন কিন্তু সুন্দরী, শিক্ষিতা এবং সঙ্গীতজ্ঞা। তো সে কোথায়? ঘরে তাকে ডাকো। ডাকছি তো। হ্যাঁ, ডাকো। যাও যাও বলছি। এই বোন, দরজা খোল, লক্ষ্মী তুই দরজাটা খোল, দরজা খোল না। আরে পাত্রপক্ষ তো তোকে দেখতে চাইছে। এই বোন, আরে কি হলো? দরজাটা খোলো না। আচ্ছা, তোমার বোন দরজাটা খুলতে চাইছে না কেন? ওর আপত্তি কিসের? কিসের আপত্তি? হ্যাঁ, শোন দাদা, আমি পাত্রপক্ষের সামনে কিছুতেই যাব না। আমি বেশ ভালো বুঝতে পেরে গেছি যে আমি একজনকে ভালোবেসে ফেলেছি, আর তাই আমি পাত্রপক্ষের সামনে কিছুতেই যাব না। কি হলো কি? এই মেয়ে, দরজা খোলো। এই লক্ষ্মী বোন, আমার দরজা খোল। আরে কি হলো কি? দরজা খোলো। যা বুড়ো। কি তোমার বোন আমাকে বুড়ো বললো? আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও আপনাকে না দেখে বুড়ো বললো আপনি বুড়ো? আপনি তো সত্যিই বুড়ো। তুমি আমাকে অসম্মান করলে বুড়ো বলে? এই মেয়ে, দরজা খোলো। তোমার দাদা যদি পুলিশ অফিসার হয়, আমিও রিটায়ার্ড জাজ। কি হলো? দরজা খোলো, দরজা খোলো। হ্যাঁ, আমার বিয়ে করাচ্ছি। এই বোন, দরজা খোল। এই দরজা খোল না। আরে খোলো না। আরে দরজাটা খোল। এই মেয়ে, আরে খোল। দরজা খুলতে না। এ বাবা। কোথায় গেল? কোথায় গেল তোমার বোন? হ্যাঁ, এই মেয়ে, মেয়ে কোথায় গেল? আমি জানি, হ্যাঁ, কি? পালিয়েছে। বাবারে বাবারে বাবা, এমন ধিঙ্গিমে আমি দু চোখে দেখিনি কোথাও। হ্যাঁ, মুখ পুরি যারে আবাগি, দুর্ভাগা মেয়ে কোথাকার। তোর বর তোকে তো ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, আবার ঈশ্বরের আশীর্বাদে সেই বর তোর দৌড়ে এসে দাঁড়ালো। কোথায় তাকে তুই যত্ন করবি, তাকে নিয়ে সংসার করবি, তাকে দেখাশোনা করবি, তা নয় এমন ধিঙ্গি মেয়ে। আরে গলতি নিয়ে সে সারা পাড়া ধেই 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 করে নেচে বেড়াচ্ছে মা। হ্যাঁ, মা গো মা, সে মেয়ে কি কাণ্ড! বাড়ির পেছন দিয়ে কাপড় বেয়ে বেয়ে উপরে উঠে ঘরে ঢুকেছে গো। হায় হায় হায়, কি দস্যি মেয়ে। এই বুড়ি, কি এত বকবক করছিস তুই? ও, আশা হয়েছে বুঝি? হ্যাঁ, সারা পাড়া টোটো করে ঘুরে এতক্ষণে আসা হলো। হ্যাঁ? কোন বুদ্ধু যে তোকে বিয়ে করেছিল মা? তার চোখে বোধহয় ঠুলি পড়া ছিল। তোর চোখে ঠুলি পড়া আছে রে, আর তোর জিভে ঢুকেছে করাত, আর সেই করাত আমি ভেঙে দেবো। খালি দিন রাত আমার মাথা খাওয়া না? কি ভেবেছিসটা কি? বিনা পয়সায় এখানে কাজ করিস না, রীতিমতন তোকে টাকা দিয়ে এখানে কাজ করানো হয়, তাই চুপচাপ নিজের কাজটা করবি বুড়ি। কি? আমাকে বুড়ি বলো? না, তুমি তো ছুরি। এসব কি হচ্ছে কিশোরী?